আযানের আগে পরে মসজিদের মাইকে কোনো ঘোষণা দেয়া জায়েজ নাই। খবরদার, কেউ ঘোষণা দিবে গিয়ে টুটি চেপে ধরবেন। আমি আজকেও শুনেছি বহু জায়গায় সকাল বেলায় মাইক চালু করে কোরআন পড়ে, তেলাওয়াত করে, গান পড়ে, কি কি করে না করে। আবার কয় ছেলেরা কোথায় আসো, এখন মাদ্রাসায় চলে আসো। তোর বাপের মাইক এটা? মূর্খ! রাসূলের মসজিদে এসেছে এক সাহাবী, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা হারানো গেছে, আপনি মসজিদে ঘোষণা দেন। রাসূল দাঁড়িয়ে বললেন, এই সাহাবীরা বলো এই লোকটা যেন তার ওট আর খুঁজে না পায়। সবাই আমিন বলো। মসজিদ ওট খুঁজে পাওয়ার জায়গা না। আরেক সাহাবী এসে বলছেন, হুজুর একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বৃদ্ধি হয়। রাসূল উঠে বললেন, এই সাহাবীরা দোয়া করো এর ব্যবসায় যেন কোনো লাভ না হয়। মসজিদে একমাত্র আল্লাহর নাম হবে, ঠিক তবে ঠিক। দুনিয়ার কোন মানুষের নাম বলা মসজিদে জায়েজ? কি শুরু করেছো মসজিদের মাইক নিয়ে মূর্খরা? জেনে নাও কোন কোন জায়গায় মাইক ব্যবহার করা যাবে। মৃতের ঘোষণাও আমভাবে দেওয়া জায়েজ নাই। শুধু মুতার যুদ্ধে শহীদদের ঘটনা বলেছেন মুহাম্মদ মসজিদের মিম্বার থেকে। সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম হাদিস নিয়েছেন মৃত্যুর ঘটনা মসজিদের মাইকে বলা যেতে পারে, কিন্তু এছাড়া গণহারে আপনি মসজিদের মাইক ব্যবহার করে মানুষের ডিস্টার্ব করবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, ঠিক তবে ঠিক। আমাদের দেশে বিভিন্ন ধর্মের লোকেরা আছে না নাই? আমি মাপ চেয়ে নিচ্ছি আমার হিন্দু ভাই বোনদের কাছে, রাত হয়ে গেছে 10টার অধিক। আপনাদের জন্য কোনো ডিস্টার্ব হয় আপনারা মাহফিল কমিটিকে মাফ করবেন, আমাকে মাফ করবেন, এটা তাদের অধিকার, তারা রাত্রে ঘুমাবে। আমার রাসূল বলেছেন কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার আগে কথা বলা অপছন্দ, ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলা অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আপনারা এসেছেন অনেক ভাই বোনেরা। আবার ইমাম আবু হানিফার ব্যাপারে আমাদের লোকেরা বাজে কথা বলে। তিনি বলতেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। সহিহ হাদিসের বিপরীতে যদি আমার কথা পাও ডাস্টবিনে নিক্ষেপ করো, ডাস্টবিনে নিক্ষেপ করো। এই লোকটার আকীদার উপরে আকীদা তাহাবিয়া প্রতিষ্ঠিত হয়েছে আল ফিকহুল আকবরের উপরে। মসজিদ নববীতে গেলে আজও দেখবেন 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নামে, এরপরে শাফি, হাম্বলি, মালিক, এই 4 জনের নামে 4টা বড় বড় লাইব্রেরি। এই 4 জন ছিলেন আহলে হাদিস, আলহামদুলিল্লাহ বলে। একজন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না। এখন আমরা পড়ি তো না কিছু, এমনি এমনি তো নামের ঠেলায় মানুষ বাঁচে না, লেখা নাই পড়া নাই, আসে বিভিন্ন জায়গায় কথা বলতে, আসে না নাই? কথা বলেন না কেন? কার নামাজ দেখে নামাজ পড়বা?